সো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আমরা এখন যাচ্ছি লুপ ব্রিজের ওদিকটায়। আমরা রওনা হলাম হলদিবাড়ির থেকে একটু আগে। চলো যাই, কি কি হবে সেটা দেখাবো তোমাদেরকে। আমার সাথে দুজন বন্ধু যাচ্ছে আমার। এই যে আমার বন্ধু হচ্ছে দীপায়ন আর সিরাজ। ঘুঘুডাঙ্গার পরে যে ছোট রাস্তাটা আছে এদিক দিয়ে ঢুকে যাবো, কারণ মেন রাস্তায় প্রচুর বাম। আমরা জাস্ট রওনা হলাম। এখন কটা বাজে? প্রায় 2:40 বাজে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ধানের ক্ষেত। এটা পুরো গ্রাম্য এরিয়া। আজকে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যানটা হলো। আমি জানি না অডিওটা কীরকম আসছে, ভাইজারটা বন্ধ করে একবার চেক করে নিই। যেটা বলছিলাম, তো বাড়ি থেকে বেরোনোর কিছুদিন পরে এই জায়গাটা আসে। এই জায়গাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, তোমাদেরকে দেখাচ্ছি। দিস প্লেস অসম। আমরা এখন প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি জলপাইগুড়ি যাওয়ার জন্য। মেবি আমরা এখান থেকে সোজা চলে যাব জলপাইগুড়ি রোড স্টেশন দিয়ে, তারপর বোদাগঞ্জ দিয়ে গাজলডোবা, দেন ওদলাবাড়ি দিয়ে লুপ ব্রিজ। দেখি যেতে যেতে কটা বাজে। মেবি আমাদের যেতে যেতে 5টা বেজে যাবে, 2 ঘন্টা তো লাগবেই যতই তাড়াতাড়ি চালাই। এটা গোশালা মোড় পার করলাম। এখান থেকে শিলিগুড়ি 47, বেলাকোবা 19, বোদাগঞ্জ 16, গাজলডোবা 31। আমি কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। You can see the board. এখন আমরা এন্টার করবো একটা ঐতিহাসিক গেটের, মানে রেল গেটের দিকে। এটা ঐতিহাসিক বলার কারণ হচ্ছে এটাই যে এটা দিনের বেলা আর রাতের বেলা 24 ঘন্টার মধ্যে মিনিমাম 10 ঘন্টা বন্ধ থাকে। আর এখানে প্রচণ্ড যানজট হয়, প্রচণ্ড জ্যাম লাগে। তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি আমি, গাইজ দাঁড়াও। যেহেতু আমি এই রোডটা দিয়ে প্রায়ই যাওয়া আসা করি আমার কাজের সূত্রে, তো দ্যাটস ওয়াই আমি ব্যাপারটা ফিল করেছি। এখন তো খুবই ফাঁকা এটা, না তো এটাতে মোটামুটি 500 থেকে 600 মিটার অবধি লাইন চলে যায় গাড়ি ঘোড়ার। কিছু বলার নেই, জায়গাটা এরমই। আমরা একটু সামনে গিয়ে বোদাগঞ্জ বাজার পাবো, দেন আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে গেলেই তোমরা পাবে হচ্ছে গাজলডোবা, ভোরের আলো যাওয়ার রাস্তাটা। এখান থেকে ভোরের আলো হলো 18 কিলোমিটার। এখানকার সবথেকে আকর্ষণীয় জিনিস হলো ভামরী দেবীর মন্দির, যেখানে সবাই আসে। খুবই জনপ্রিয় একটি মন্দির। সো গাইস, আমরা এখানে দাঁড়িয়েছিলাম বোদাগঞ্জ বাজারে। এখান থেকে যাচ্ছি আবার গাজলডোবার দিকে। এখান থেকে তোমরা ডান দিকে নিয়ে নেবে, তাহলেই তোমরা এই রাস্তাটা দিয়ে চলে যাবে সোজা গাজলডোবা। আচ্ছা, তোমরা ওই জায়গাটা, ওটাই হচ্ছে ভামরী দেবীর মন্দির। এই রাস্তাটা পুরোটা যদি এরকম অবস্থা থাকে তাহলে তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে আমার গাড়িটার, আর সাথে আমারও ধুলো দিয়ে। যাই হোক, যেহেতু চলে এসেছি এখন আর কিছু করার নেই, যেতেই হবে। এটা পুরোপুরি একটা জঙ্গল এরিয়া, আর পুরোপুরি এটা প্রচণ্ড জঙ্গল। রাস্তাটাও খুব একটা ভালো না। এখানে এক্ষুনি আমরা একটা ময়ূর দেখলাম, তো ময়ূরটা যদি দেখাতে পারি তোমাদের আমি দেখাচ্ছি। ওই দেখো গাইস ময়ূর, ওই দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ।
This road is very, very beautiful, guys. গাইস এই ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, কাছের থেকে আরও অনেকটা বড়, অনেকটাই ভালো লাগে। ওদিকটায় একটা হোটেল অ্যান্ড কাম রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এখানে ঘুরতে এলে। দিস ইজ তিস্তা রিভার, ইউ ক্যান সি। খুবই সুন্দর জায়গাগুলো। লুপ ব্রিজটা অনেকদিন আগে খুলেছিল, তখন খুব বেশি ক্রেজ ছিল জায়গাটা, তখন আমরা যেতে পারিনি যেহেতু সময় হয়নি আমাদের, তাই এখন আমরা যাচ্ছি, জাস্ট নর্মালি ঘুরতে যাচ্ছি, ভাবলাম একটা ব্লগ করে নিই। দিস ইজ ওদলাবাড়ি। ওদলাবাড়ি এসে তোমরা বাঁ দিক নেবে, দেন কন্টিনিউ করবে। সো গাইস আমরা প্রায় চলে এসেছি। আমরা ওদলাবাড়ি থেকে মিনামোড় এসেছিলাম, মিনামোড় থেকে ডান দিক নিয়ে প্রায় আমরা লুপ ব্রিজে চলে এসেছি। ওই সামনে দেখতে পাচ্ছ তোমরা লুপ ব্রিজ। এটা জায়গাটার নাম কী দিলাম, বারগাছ কিছু সামথিং দেখলাম। আমরা প্রায় চলে এসেছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা লুপ ব্রিজ, মেবি এটাই হবে, আমি আগে আসিনি এখানে। আমি শুনেছিলাম এখানে নাকি বাইক নিয়ে দাঁড়াতে দেয় না, তো আমরা একবার ওদিক থেকে ব্রিজটা ক্রস করে আসবো, দেন আমরা দেখবো যে দাঁড়াতে দেয় কি দেয় না, জিজ্ঞেস করে দেখলেই হবে। অসাম লাগছে গাইস, এখান থেকে তোমরা ভিউটা দেখতে পারো, নিচের সানসেট হচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। অনবদ্য ভিউটা তোমরা দেখতে পাচ্ছ গাইস। এটা জাস্ট তুলনা হবে না, কোনো কথা হবে না গাইস, এটা এই ভিউটার অসম। আই ডোন্ট নো এখানে ভিডিও করতে দেবে কি দেবে না, আমি ক্যামেরাটা অন করে রেখেছি, যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে দেন আমি ভিডিওটা ডিলিট করে দেবো। This is the loop bridge. Awesome. Awesome. তোমাদের একটা ভিউটা ভালোর জন্য আমি একটু পিছিয়ে অ্যাঙ্গেলটা করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আমার বন্ধুরা সামনে আছে, আমি তাদের পেছনে, আর আমাদের সাথে লুপ ব্রিজ। এত সুন্দর একটা জায়গা আমি আগে আসিনি, কি বলবো আর, যাই হোক টাইম হয়ে ওঠেনি। আর আগে এলে এত সুন্দর ভিউ পেতামও না, কারণ অনেক ভিড় থাকতো। অসম।